নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নিউল্যান্ডের অক্টেভ সূত্র অনুসারে প্রাকৃতিক মৌলের সংখ্যা কয়টি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 56টি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি একটি প্রকৃত মাছ? সিলভার ফিশ, জেলিফিশ, ফ্লাইং ফিশ নাকি ক্যাটল ফিশ? তো প্রকৃত মাছ হচ্ছে অপশনগুলির মধ্যে অপশন সি, ফ্লাইং ফিশ হচ্ছে এক প্রকার প্রকৃত মাছ। নেক্সট প্রশ্ন, অ্যান এরিয়া অফ ডার্কনেস এই বইটি কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান এরিয়া অফ ডার্কনেস, অ্যান ইরা অফ ডার্কনেস বলেনি কিন্তু, এখানে অ্যান এরিয়া অফ ডার্কনেস মধ্যে পার্থক্য রয়েছে। তো অ্যান এরিয়া অফ ডার্কনেস এই বইটি লিখেছেন হচ্ছে ভিএস নাইপাল, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, তো অ্যান এরিয়া অফ ডার্কনেস হচ্ছে ভিএস নাইপাল, আর অ্যান এরা অফ ডার্কনেস হচ্ছে শশী থারুরের লেখা। এই দুটোর মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, যান্ত্রিক শক্তি সমান সমান কি হয়? তো যান্ত্রিক শক্তি মনে রাখবে সবসময়, যান্ত্রিক শক্তি সমান সমান হয় গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। নেক্সট প্রশ্ন, কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশন বি, ব্যাকটেরিয়া। তো কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ যা দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। নেক্সট প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? বাঁশি, তবলা, সানাই নাকি সর? তো ওস্তাদ বিসমিল্লাহ খান একজন বিখ্যাত সানাই বাদক। নেক্সট প্রশ্ন, তো নেক্সট হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান আসল নাম হচ্ছে কামরুদ্দিন খান, একজন ভারতীয় সানাই বাদক। নেক্সট প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠকটি কত সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1930 সালে হচ্ছে প্রথম গোলটেবিল বৈঠকটি হয়েছিল। নেক্সট দেখো, 1930 সালে 12ই নভেম্বর লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠকটি হয়েছিল। কংগ্রেস এটিকে বয়কট করেছিল। নেক্সট প্রশ্ন, গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সোডিয়াম থায়োসালফেট, ফেরাস সালফেট, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড নাকি অ্যামোনিয়াম ফেরাস সালফেট? তো গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম হচ্ছে অপশন বি, ফেরাস সালফেট। আর ফেরাস সালফেটের সংকেত হচ্ছে FeSO4XH2O। নেক্সট প্রশ্ন, আন্টার্কটিকার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? কিরাউ, মাউন্ট এরেবুস, মাউনা লোয়া নাকি সাকুরাজিমা? তো আন্টার্কটিকার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে মাউন্টস এরেবাস। এরেবুস না, এটা এরেবাস হবে, এরেবাস। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি ভারতে হয়নি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শতদ্রু। তো শতদ্রু নদীর উৎপত্তি ভারতে হয়নি। তো শতদ্রু নদীর উৎপত্তি এটা হচ্ছে উদ্ভূত হচ্ছে চীনের লাংকেন জাংবো অঞ্চলে রাক্ষসতাল হ্রদ থেকে। এটি সিন্ধু নদীর পূর্বতম একটি উপনদী। নেক্সট প্রশ্ন, ঘনত্বের ডাইমেনশনাল ফর্মুলা বা ঘনত্বের মাত্রা কোনটি? তো এখানকার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ml টু দি পাওয়ার -3 হবে, টু দি পাওয়ার -3 আর টি টু দি পাওয়ার 0। তো এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। নেক্সট প্রশ্ন, পরমাণু কে আবিষ্কার করেন? তো পরমাণু আবিষ্কার করেছিলেন হচ্ছে জন ডাল্টন। নেক্সট প্রশ্ন, নিউটনের কোন সূত্রকে গ্যালিলিও সূত্র বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নিউটনের প্রথম গতিসূত্রকে হচ্ছে গ্যালিলিও সূত্র বলা হয়। নেক্সট প্রশ্ন, জলের নিচে শব্দ তরঙ্গ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো জলের নিচে শব্দ তরঙ্গ পরিমাপ করতে ব্যবহার করা হয় হচ্ছে
হাইড্রোফোন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যখন কোনো বৃহৎ বল ক্ষুদ্র সময়ের জন্য কোনো বস্তুর উপরে প্রয়োগ করা হয় তখন সেই বলটাকে কি বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইম্পালসিভ ফোর্স বলা হয়। নেক্সট প্রশ্ন, কোসোভোর রাজধানী কোনটি? আদিস আবাবা, সোফিয়া, প্রিস্টিনা নাকি কায়রো? তো কোসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনাতে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল? তো ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল হচ্ছে ইতালিতে। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো, ইতালির জাতীয় শ্রমিক আন্দোলন জাতীয়বাদ থেকে ফ্যাসিবাদ উত্থান হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক দলই খোলাখুলিভাবে নিজেদের ফ্যাসিবাদী বলে দাবি করতে চায় না। এখন সাধারণ রাজনৈতিক দলগুলো বিরোধী দলের প্রতি ঘৃণা বা রাগ প্রকাশের জন্য এই শব্দ ব্যবহার করে। ফ্যাসিবাদী রাষ্ট্রনায়কদের মধ্যে জার্মানির অ্যাডলফ হিটলার এবং ইতালির বেনিতো মুসোলিনি উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, আইসোটোপ সম্পর্কে নিচের কোনটি সত্য? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা। নেক্সট প্রশ্ন, এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া যা ই কোলাই নামেও পরিচিত সাধারণত কোথায় পাওয়া যায়? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে মানুষের অন্ত্রে হচ্ছে এই এসেরিকিয়া কোলাই বা ই কোলাই ব্যাকটেরিয়াটা পাওয়া যায়। তো এসেরিকিয়া কোলাই একটি গ্রাম নেগেটিভ বা রড আকৃতির কোলিফর্ম ব্যাকটেরিয়া। এটি এসেরিকিয়া গণের অন্তর্ভুক্ত যা সচরাচর উষ্ণ রক্তের প্রাণীর অন্ত্রে পাওয়া যায়। বেশিরভাগই ই কোলাই ক্ষতিকর নয়, তবে কিছু ই কোলাই তাদের কোষ্ঠের শরীরে মারাত্মক ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। নেক্সট প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো গাড়ির ব্যাটারিতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। নেক্সট দেখো, ভারত সরকার কর্তৃক স্মার্ট সিটি প্রজেক্টের সর্বলিক পরিকাঠামোর উন্নতির জন্য নিম্নের কোন পদ্ধতি গ্রহণ করা হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রেট্রোফিটিং, রিডেভেলপমেন্ট, গ্রিনফিল্ড ডেভেলপমেন্ট, এই সবগুলি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, জীববিজ্ঞানের বায়োমেট্রিক কথাটির মানে? তো জীববিজ্ঞানের বায়োমেট্রিক কথাটির মানে হচ্ছে জৈবিক বৈশিষ্ট্যগুলোর পরিসংখ্যানিক অধ্যয়ন করাকে। নেক্সট প্রশ্ন, কে লোকসভার প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ করান? তো লোকসভার প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ করা হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট দেখো, রাষ্ট্রপতি প্রোটেম স্পিকারের নিয়োগ ও শপথ গ্রহণ করান হবে। তো সংসদের নিম্নকক্ষে নবনির্মিত সদস্যদের প্রথম সভার আগে নিম্নকক্ষের স্পিকার যখন তার কার্যালয়টি খালি করেন তখন প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। প্রোটেম স্পিকারের প্রধান দায়িত্ব হলো লোকসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ করানো। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সোনার আকরিক? তো সোনার আকরিক হচ্ছে অপশন এ, ক্যালভারাইট। ক্যালভারাইট এবং সেলভানাইট হচ্ছে সোনার প্রধান আকরিক। নেক্সট প্রশ্ন, পিয়েত্রা দুরা বলতে কি বোঝায়? তো পিয়েত্রা দুরা হচ্ছে মূল্যবান পাথর ব্যবহার করে যে মোজাইক কাজ করা হয় সেটা হচ্ছে পিয়েত্রা দুরা নামে পরিচিত। নেক্সট দেখো, পিয়েত্রা দুরার একটি সুন্দর এবং বিখ্যাত উদাহরণ হচ্ছে তাজমহল, যা 1643 সালে সমাপ্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কাজ যদি বল এবং সকেট জয়েন্টের সাথে সম্পর্কিত হয় তাহলে গ্লাইডিং জয়েন্ট কিসের সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোড়ালি। তো গোড়ালিতে হচ্ছে গ্লাইডিং জয়েন্ট থাকে আর কাঁধে হচ্ছে বল এবং সকেট জয়েন্ট থাকে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি রেডিও তরঙ্গগুলির প্রতিফলনের জন্য দায়ী? তো রেডিও তরঙ্গগুলির প্রতিফলনের জন্য দায়ী হচ্ছে আয়োনোস্ফিয়ার স্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত পেনিসিলিনের উৎস? পেনিসিলিন হচ্ছে এক প্রকার ছত্রাক, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, পেনিসিলিন ছত্রাক থেকে নিষ্কাশন করা হয়, পেনিসিলিন হচ্ছে ছত্রাক থেকে নিষ্কাশন করা হয়। পেনিসিলিন ক্রাইসোজেনাম এবং পেনিসিলিয়াম নালজিওভেনাস নামক ছত্রাক থেকে পেনিসিলিন উৎপাদন করা হয়।
স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো কংগ্রেস খিলাফত পার্টি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে মতিলাল নেহেরু। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1922 সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠা করেছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন দলের সভাপতি এবং মতিলাল নেহেরু ছিলেন সচিবদের একজন। নেক্সট প্রশ্ন, আঙুর নিম্নলিখিত কোন অ্যাসিডের উৎস? তো আঙুরে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক কোনটি? তো লুমিনাস ইন্টেন্সিটি এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। নেক্সট প্রশ্ন, কে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অফিস পান? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অফিস পান হচ্ছে উপরাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের উপরাষ্ট্রপতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ অফিস দখল করেন। অগ্রাধিকারের সরকারি ওয়ারেন্টে তাকে রাষ্ট্রপতির ঠিক পরেই ভূষিত করা হয়। নেক্সট প্রশ্ন, মানুষের মধ্যে বর্ণান্ধতা নির্ণয়ের জন্য নিচের কোন পরীক্ষার ব্যবহার করা হয়? তো বর্ণান্ধতা নির্ণয়ের জন্য যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে ইশিহারা পরীক্ষা করা হয়। নেক্সট প্রশ্ন, ইমেল প্রাপকদের গোপনীয়তা বজায় রাখতে ইমেল পাঠানোর সময় প্রাপকদের কোন ফিল্ডে রাখা হয়? টু সিসি, বিসিসি নাকি ফর্মে? তো সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিসিসি ফর্মে রাখা হয়। তো বিসিসি ফুল ফর্ম হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। নেক্সট প্রশ্ন, ধানের ভোজ্য অংশটি কোনটি? তো ধানের যে অংশটা আমরা খাই তো সেটা হচ্ছে ধানের এন্ডোস্পার্ম। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভৌত রাশিটি একটি ভেক্টর রাশি? তো অপশনগুলির মধ্যে ভেক্টর রাশি হচ্ছে অপশন সি, বেগ। নেক্সট প্রশ্ন, নিচের কোন অ্যাসিডটি লাল পিঁপড়েতে পাওয়া যায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নাকি বুরিক অ্যাসিড? তো লাল পিঁপড়েতে পাওয়া যায় হচ্ছে ফর্মিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, নিচের কোন কীটপতঙ্গটির দেহে লুসিফেরিন পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জোনাকি, বালুমাছি, মাছি এক ফড়িংয়ে? তো লুসিফেরিন পাওয়া যায় হচ্ছে জোনাকির মধ্যে। তো জোনাকির আলো উৎপন্ন করতে লুসিফেরিন সাহায্য করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্ভিদের প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্রোমিয়াম। নেক্সট প্রশ্ন, পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, ক্যাডমিয়াম ব্যবহার করা হয়। নেক্সট দেখো, পারমাণবিক বিয়োজন অর্থাৎ নিউক্লিয়ার ফিশন চুল্লিতে ভারী জল এবং গ্রাফাইট মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য ক্যাডমিয়াম বা বোরনের রডগুলি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়। D2O বা ডয়টেরিয়াম বা হিলিয়াম বা কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসকে কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার কার সমান বেতন পান? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারকের সমান বেতন ক্যাগ পেয়ে থাকেন। নেক্সট প্রশ্ন, মালাক্কা প্রণালী নিচের কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে? তো মালাক্কা প্রণালী হচ্ছে আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে। নেক্সট দেখো, মালাক্কা প্রণালী আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরের সাথে মিলিত হয়। এটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মুদ্রা রাক্ষস কে লিখেছেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বিশাখা দত্ত। নেক্সট প্রশ্ন, তো নেক্সট দেখো, মুদ্রা রাক্ষস সংস্কৃত ভাষায় বিশাখা দত্তের একটি ঐতিহাসিক নাটক যা রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় আরোহণের বর্ণনা দেয়। নেক্সট প্রশ্ন, বর্ধিত বেকারত্ব ও মুদ্রাস্ফীতির একসাথে হলে নিম্নলিখিত কোন পরিস্থিতিটি দেখা যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্ট্যাগফ্লেশন। নেক্সট প্রশ্ন, আখ, গম এবং ধানের মতো ফসল উৎপাদনের জন্য নিম্নলিখিত কোন ধরনের কৃষিকাজ বেশি উপযোগী? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইরিগেটেড ফার্মিং করতে হয়। নেক্সট প্রশ্ন, কিতাব উল হিন্দ নামক বিখ্যাত বইটি কার লেখা? তো কিতাব উল হিন্দ বইটি লেখা হচ্ছে
আমির আনা, ভুল বললাম, অল বিরুনি, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ভারতে হিন্দু ধর্মের আচার বিধি নিয়ে অল বিরুনি লিখেছিলেন কিতাব উল হিন্দ। অল বিরুনি ছিলেন একজন পার্সি পণ্ডিত। একাদশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে উল্লেখযোগ্য বর্ণনার জন্য তাকে ইন্ডোলজির প্রতিষ্ঠাতা এবং প্রথম নৃতত্ত্ববিদ উপাধি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বংশগত রোগ নয়? তো এখানের মধ্যে বংশগত রোগ নয় হচ্ছে লিউকোমিয়া। নেক্সট দেখো, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া বংশগত রোগ। লিউকোমিয়া হচ্ছে এক ধরনের ক্যান্সার যা রক্ত এবং অস্থিমজ্জাকে প্রভাবিত করে। নেক্সট প্রশ্ন, সোল্ডারিংয়ের জন্য ব্যবহৃত মিশ্র পদার্থটি নিচের কোন দুটি উপাদান নিয়ে গঠিত? তো সোল্ডারিংয়ের জন্য যে ধাতুটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সীসা এবং টিন দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন, রাজস্থানের একটি লবণাক্ত হ্রদ কোনটি? সম্বর, চিল্কা, বরাপানি নাকি ডাক? তো রাজস্থানের একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে সম্বর হ্রদ। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকটি সদর দপ্তর হচ্ছে মান্দালুংয়ে অবস্থিত। তো ফিলিপিন্সের ম্যানিলার মান্দালুং শহরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।